আজকে একটু দেরি করেই রান্না বান্না শুরু করলাম। এখানে ছেলের জন্য খাবার হচ্ছে দুপুরের, এখানে আমাদের জন্য ভাত হচ্ছে, একটু দেরি আছে। এখানে হচ্ছে ডাল সেদ্ধ। থালা বাসন সব ধোয়া মাজা হয়ে গেছে। এখানে কেটে রেখেছি সরু সরু করে আলু, কতগুলো মোটা মোটা কাঁচা লঙ্কা, আর এখানে আছে পটল। এই মোটা কাঁচা লঙ্কা, পটল, আলু একসঙ্গে ভাজা হবে। এখানে পানিতে দিয়ে রেখেছি ধোয়ার জন্য। আর হবে ডাল সেদ্ধ, সাদা ভাত, একদম সিম্পল, খুবই স্বাভাবিক রান্না। খুব রোদ বেরিয়েছে, অনেক দিন বাদ এত কটকটে রোদ। সকাল থেকেই রোদ হচ্ছে, পানি হওয়া বন্ধ হয়ে গেছে আজ থেকে। কাল পর্যন্ত পানি হয়েছে, প্রচুর রোদ। আমাদের এখানে সব পাশাপাশি ঘর, তো ভালো করে দেখা যায় না কিছু। এই এখানে গাছের পাতাগুলো সব কাটিং করে দিয়েছে, এই যে বালতিতে লাগানো আছে। কটকট করছে রোদে পুরো চারিদিক। ছাতে যাব, ছাতে জামা কাপড় মেলা আছে, একটু উল্টে পাল্টে দিয়ে আসতে হবে। এই যে আমার মানি প্লান্ট গাছ পোলারের উপরে। আন্দাজ করে পানি দিচ্ছি, বেশি আবার পানি মতো করলে কেউ খাবে না, এটাই ঠিক আছে। আর একটু সামান্য দেবো, ঠিক আছে। আমার দুটো মেয়েই ডাল খেতে খুব ভালোবাসে। নমকটা একটু চেক করে নেব, ঠিক আছে। ডালটা ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। ভাতটা প্রায় হয়ে এসেছে। দু এক মিনিট লাগবে। ছেলের খাবার এখানে হয়ে এসেছে। পটলগুলো ধুয়ে তুলে নিয়ে আর একবার ধুয়ে নিই। পটলগুলো ধুয়ে পানিটা ঝরাতে দিলাম। আলুগুলো ধোবো একটু পরে, এখন থাক। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার বন্ধ করে দেবো। এবার পটল আলু ভেজে নেব। ভাত ডালতে হয়ে গেল, এবার পটল আলু ভাজা করবো। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিই। কড়াই গরম হয়ে গেছে, আন্দাজের মতো সর্ষের তেল অ্যাড করছি। কড়াটাই ভালো করে মাখবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিচ্ছি। এবার দিচ্ছি পানি ঝরানো পটল, আন্দাজ মতো নমক। লাল করে নিই পটলগুলো একটু, তারপর আবার আসছি। পটলটা হালকা লাল হয়ে এসেছে, আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। 2-1 মিনিট একটু ভাজা ভাজা করে নিলে ঠিক পজিশনে চলে আসবে। আর আপনাদের সঙ্গে সেভাবে আমি স্পেশাল ডিশ শেয়ার করি না, ডেইলি যেগুলো আমরা ঘরে রান্না করি। আমার ছোট্ট পরিবার, 3টে ছেলে নিয়ে, আমি আর আমার হাজব্যান্ড। এই ছোট্ট পরিবারের মধ্যে কিছু কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরি। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যখন কেউ ভিডিও দেখবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন।
মোটামুটি ভালোই লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেবো। এর বিছখানেই আমি আলু আর কাঁচা লঙ্কা ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছিলাম। এবার এটা আমি এই পটলের মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে দিচ্ছি আরও খানিকটা পরিমাণে নুন, আন্দাজ মতো। প্রথমে একবার দিয়েছি পটলের উপরে, এবার আলুটা দিলাম, তাই আলুর উপরে দিলাম। আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিলাম। পটল আলু মাঝে মাঝে এসে এসে নাড়াচাড়া করবো আর ভেজে দেবো। আনিশা ডাল আর ভাত খাচ্ছি এখানে। পটল ভাজা এখন হয়নি বলে খাইনি, ওকে খিদে পেয়ে গেছে। এর ফাঁকেও ম্যাগি খেয়েছে। আর আজকে পেপার ছিল স্কুলে, অঙ্ক পরীক্ষা ছিল, ম্যাথ। কেমন হয়েছে বেটা? हाँ इजी आया था। अच्छा 7 क्वेश्चन थे। कितना? 7 अच्छा 7 কোশ্চেন था। বলছে খুব সহজ ছিল, যখন খাতা দেখাবে তখনই বুঝতে পারবো সহজ ছিল না শক্ত ছিল, তাই তো? হ্যাঁ আচ্ছা কোশ্চেনের কথা বলছিস? ঠিক আছে, পরে দেখে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি, স্কুল থেকে 11টা এসেছি, আর এখন তো প্রায় 1:30 2 বাজছে। পানির বোতল কই? আবার যখন আলু পটল ভাজা হবে তখন খাবে। স্কুল থেকে এসে ম্যাগি খাওয়া হয়ে গেছে, মসজিদে পড়তে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছে। কোরআন শরীফ পড়তে যাই, তো খাওয়াতে হবে। ছাতে যাচ্ছি আমি একবার, জামা কাপড় যেগুলো শুকিয়েছে নিয়ে আসি, আর যেগুলো শুকায়নি একটু উলট পালট করে দিয়ে আসি। আজকে খুব রোদ বেরিয়েছে। দেখা আমি ছাতে যাচ্ছি। ছাতে চলে এলাম। শুকিয়ে গেছে জামাগুলো সব। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, জবা গাছে কদিন থেকেই ফুটছে, হেভি লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আগে উপরের ছাতে যাই, তারপরে এগুলো নিয়ে যাবো। শুকিয়ে গেছে এগুলো। এখানে অনেক গাছপালা আছে, এই যে কারি পাত্তা, অনেক রকম গাছপালা শেয়ার করছে আজকে আপনাদের সাথে। এগুলোকে নয়নতারা বলে, তাই তো? ভুল হলে বলবেন কমেন্টের মাধ্যমে। এই একটা তুলসী গাছ, এই একটা লেবু গাছ, এই একটা তুলসী গাছ অনেক বড় হয়ে গেছে। আমাদের আহাদের আনিসার প্যান পড়ে গেছে। এদিকে মানি প্ল্যান্ট আছে, দেখি ছাদে। থাক এখানে এক কাছে জড়ো করে দেখো। আজকে রোদ হয়েছে বলে সবার সাথে সাথে জামা কাপড় সব বার। আর দেখুন পুরো আমাদের এখানে সব এত বর্ষা হয়েছে এবারে, সব এবারে শ্যাওলা পড়ে গেছে, সবার ছাদ এরকম কালো হয়ে গেছে। এই যে সব ধুয়েছিলাম আজকে অল্প করে, তুলে নিই সব, তারপরে আবার শেয়ার করছি। সববার ছাদ কালো হয়ে গেছে আমার এখানে, এত বর্ষা হয়েছে। কতদিন বাদ আজকে ভালোভাবে রোদ বেরিয়েছে। রোদ বেরোচ্ছে, রোজই একটু আধটু বেরোচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে একবারও পানি হয়নি। এখানে একটা অনেক বড় বিল্ডিং তৈরি হচ্ছে, অনেক বড়, একটু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। কত বড় নিম গাছ। এটা ভাঙাচোরার দোকান, এখানে ভাঙাচোরা বিক্রি হয়,
এখানে এই যে এইটা বিক্রি হয়, যে নীল রঙের টিন দেওয়া আছে, এটাই বিক্রি হয় ভাঙাচোরা। আর এখানে একটা দুটো, এই মিনবাসটা অনেক পুরনো, অনেক অনেক বড়, দুটো আছে। আর এখানে যে 15ই আগস্টে সব পতাকা লাগিয়েছিল যে যার বাড়িতে, সব একটা একটা আছে এখন। প্রচণ্ড রোদ বেরিয়েছে, চলুন তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো তুলে নিই। আলু ভাজাটা যখন চাপিয়েছিলাম তখন শেয়ার করেছিলাম, এখন আলু ভাজা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই, এইভাবে খুন্তিটা দিয়ে দিলাম যাতে ঘামটা একটু বেরিয়ে যায়, আর ভাবটা একটু বেরিয়ে যায়।